প্যারা হাজরিন, আজকে আমার তকরিরের বিষয়বস্তু হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও ফজিলত পর্ব 1। এই বিষয়ের উপর আমি আগেভাগে আলোচনা আরম্ভ করতেছি এই কারণে, যেহেতু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইউটিউব দেখতে পাচ্ছেন, কিংবা বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীজির যারা দুশমন, মুসলমান নামধারী, যাদের অন্তরে নবীজির মহব্বত নাই, ভালোবাসা নাই, যারা মুনাফিক, এরা ইতিমধ্যে পাগল হয়ে গেছে মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য। এরা পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র, চক্রান্ত শুরু করে দিয়েছে। তাই আমি যদি বা আগামী জুমা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা হবে, কিন্তু এর আগের জুমা থেকে আমি কোরআন ও সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা বৈধ এবং এটা উত্তম কাজ, এটা ঈমানদারদের কাজ, এটা প্রমাণ করার জন্যে আমি আজকের জুমায় এই আলোচনা আরম্ভ করতেছি। বিশেষ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পেজে আপনারা এই তকরির পাবেন। আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি পেজে এই তকরির পাবেন। আজকে আরও কিছু মিডিয়া আসছে, আমি তো নাম জানি না, এই পেজগুলোর মধ্যে আপনারা ইনশাল্লাহ এই তকরির পাবেন। ধারাবাহিক এই তকরির চলতে থাকবে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আলোচনা, নবীজির তশরিফ আনয়নকালে কি ঘটনা ঘটেছিল, আমার নবীজির সৃষ্টি কখন, নবীজির বেলাদত শরীফ কখন, নবীজির বেসত কখন, এই আলোচনা করা এটা আল্লাহ তাআলার সুন্নাত। কেন? যেহেতু এই নবীগণের বেলাদত, নবীগণের দুনিয়াতে আগমন, নবীগণের জন্মের আলোচনা এবং জন্মের ইতিহাস এবং জন্মকালীন যে ঘটনা, এগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। শুধু আমাদের নবীজির জন্মের কথা নয়, শুধু নবীজির শুভ আগমনের কথা নয়। দেখেন, আমি আপনাদের খেদমতে আলোচনা করছি ধারাবাহিকভাবে। প্রথমে আসেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদে হযরতে আদম আলাইহিস সালাম আলোচনা করেছেন। আদম আলাইহিস সালামের মিলাদ, এই হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের মিলাদের আলোচনা এসেছে সূরা হিজরের মধ্যে। এই সূরা হিজর হচ্ছে সূরাগুলোর মধ্যে ধারাবাহিকভাবে 15 নম্বর সূরা। এই সূরার 28 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিলাদে হযরত আদম আলাইহিস সালাম আলোচনা করেছেন। তো আপনাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা আশিকে রাসূল, আপনারা নবী প্রেমিক, আপনারা আমার হুজুরে কেবলার মুরিদান, আপনারা সুন্নি মুসলমান, কনজুল ঈমান, এটা প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন। কোরআনুল কারীমের বিশুদ্ধ অনুবাদের কিতাব বাংলা অনুদিত হয়েছে। আল্লামা আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর এটা বাংলা করেছেন। এটা কনজুল ঈমান, এর পাশে তাফসীর আছে খাজাইনুল ইরফান। এই যে আমি আলোচনাগুলো করতেছি এবং আমি পারা সূরা নম্বরও বলে দিচ্ছি, আয়াত নম্বরও বলে দিচ্ছি। আপনারা ঘরে গিয়ে এই বাংলা অনুদিত কোরআনুল কারীমের এই কিতাবটি খুলবেন, এখানে অনুবাদও পড়বেন, পাশে তাফসীর আছে, এই তাফসীরগুলো দেখবেন। কলব নূরানি হবে, ঈমান মজবুত হবে, আকীদা শক্ত হবে ইনশাআল্লাহ। হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের মিলাদ আলোচনা কে করেছেন?
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করতেছেন, আদম আলাইহিস সালামকে কোন মাটি দিয়ে, কোন ধরনের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সেখানে উপাদান কি কি ছিল, এবং ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এই মাটির খামিরে তৈয়ার করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মিলাদ বর্ণনা করতে গিয়ে বলতেছেন, এই মাটির খামিরের মধ্যে আমার পক্ষ থেকে আমি রূহ ফুঁক দিয়েছি। হ্যাঁ, এগুলো আদম আলাইহিস সালামের মিলাদের আলোচনা। এরপরে আসেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা ডিটেলস এগুলো ওই কোরআনুল কারীমের তাফসীর থেকে, বাংলা অনুবাদ থেকে দেখে নেবেন, ইনশাআল্লাহ নিজ গুণে দেখে নেবেন। এরপরে আসেন হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা। মূসা আলাইহিস সালাম উনি যখন জন্ম লাভ করতেছেন, আপনারা জানেন সেই সময় ফেরাউনকে যখন গণকরা বলেছিল এমন এক সন্তানের আবির্ভাব হবে, এমন একজন নবী আসবেন যার হাতে আপনার ক্ষমতা ধ্বংস হবে, তখন এই ফেরাউন কি করলো? আল্লাহর কোরআন বলতেছে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এই ফেরাউন নির্দেশ দিয়ে দিয়েছিল যে এই সময়কালীন যত ছেলে সন্তান জন্ম লাভ করবে তাদেরকে জবাই করা হবে, তাদেরকে মেরে ফেলা হবে। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, যত কন্যা সন্তান জন্ম লাভ করবে কন্যা সন্তানগুলোকে জীবিত রাখা হবে। যেহেতু তার বদ্ধমূল ধারণা যে ছেলেগুলো জন্ম লাভ করবে, সেখান থেকে ওই ছেলে জন্ম লাভ করবে যে ছেলের হাতে আমার ক্ষমতা ধ্বংস হবে। এই কারণে সে অসংখ্য ছেলে সন্তান, পুত্র সন্তান জন্ম লাভ করার সাথে সাথে মারার নির্দেশ দিয়েছিল, এবং তার নির্দেশে যারা সে সময় দাত্রী ছিল তাদের উপর কড়া নির্দেশ ছিল পুত্র সন্তান হওয়ার সাথে সাথে যাতে মেরে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন আমার আল্লাহর কুদরতের শানের করিশ্মা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কুদরতের শান দেখেন। যে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য, মূসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য অসংখ্য ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মেরে ফেলেছিল, তার নির্দেশে ধাত্রীরা মেরেছিল, সেই ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে। দেখেন আমার আল্লাহর কুদরতের শান। হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের এই মিলাদের আলোচনা আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল কসসের মধ্যে করেছেন। সূরাতুল কসস এটা হচ্ছে সূরার মধ্যে 28 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 1 থেকে 14। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মূসা আলাইহিস সালামের আলোচনা করতেছেন মিলাদের, যে মূসা আলাইহিস সালাম সেই সময় আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি। এই হযরতে মূসা আলাইহিস সালামকে বাক্সভর্তি করে নদীতে রেখে দেওয়া হয়, আর নদীর পানিতে বেশে বেশে হযরতে মূসা আলাইহিস সালাম এই নবজাতক শিশু ওই ঘাটে গিয়ে লাগে, যে ঘাটে এই ফেরাউনের জন্য, ফেরাউনের ঘরের জন্য পানি নেওয়া হতো। আর সেই জায়গায় এই বাক্স যখন দেখা হলো, বাক্স খোলা হলো, সেখানে একটা ফুটফুটে বাচ্চা দেখলো। হযরতে আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের বিবি, উনি এই সন্তানকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন এবং ঘরে নিয়ে গেলেন। আর ফেরাউনকে বলতে লাগলেন, আই ফেরাউন, আমাদের ঘরে তো কোনো ছেলে সন্তান নাই, তুমি তো অনেক ছেলে মেরেছো, তোমার নির্দেশে অনেক ছেলেকে হত্যা করা হয়েছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই ছেলেকে আমি মারতে দিব না, এটা আমি লালন পালন করব, এটা আমাদের বংশের চেরাক হবে, এই ছেলে এটা বড় ফুটফুটে বাচ্চা আমাদের ঘরে লালিত পালিত হবে, এটা আমাদেরই সন্তান। এইভাবে হযরতে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক কোরআন শরীফে করতেছেন। সে ফেরাউনের ঘরে হযরতে মূসা আলাইহিস সালাম এখন দুগ্ধ পান করতেছেন না, এই শিশুকে বাঁচাতে হলে দুধ পান করাতে হবে। কোন নারীর দুধ পান করবে? সিরিয়ালে নারীরা এসেছে, কারো দুধ পান করে না, একমাত্র হযরতে মূসা আলাইহিস সালামের জন্মদাতা মা
উনি যিনি গর্ভধারণ করেছেন, গর্ভধারিণী মা, উনি যখন আসলেন উনার দুধ পান করতেছেন। দেখেন হযরতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আযম দস্তগীর জিন্দাবাদ। দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন আর দুধ পান করতেছেন নিজের আম্মা জানের। এগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমে হযরতে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা করতে গিয়ে এগুলো সব বলেছেন। তাহলে আমরাও মিলাদুন নবীতে কি আলোচনা করি? নবীজির আগমনের আলোচনা করি। নবীজির আগমনের সময় কি কি ঘটনা ঘটেছিল, কি কি অলৌকিক ঘটনা আমরা দেখেছি, কি কি আলোচনা কিতাবের মধ্যে এসেছে, এগুলোর আলোচনা আমরা করে থাকি। এটা আমার আল্লাহর সুন্নত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আম্বিয়া কেরামের মিলাদের আলোচনা করে এই ঘটনাগুলো বলেছেন কোরআন শরীফে। দেখেন আমি সংক্ষেপে বলতেছি। এরপর দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা এসেছে। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা আসছে কোরআন শরীফের সূরা আল ইমরান, যেটা সিরিয়ালের মধ্যে 3 নম্বর সূরা, এটার 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা করেছেন। এগুলো আপনারা দেখে নেবেন। আমি অনেক সময় আপনাদের সামনে এই আলোচনাগুলো করেছিলাম। ওনার আম্মা হযরত হান্না বিনতে ফাখুস মান্নত করেছিলেন, আয় আল্লাহ, আমার গর্ভের যে সন্তান, এই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে এটা তোমার ঘরের জন্য আমি মান্নত করলাম, তোমার ঘরের খেদমত করবে, বাইতুল মাকদাসের খেদমত করবে। পরবর্তীতে দেখা গেল উনি পুত্র সন্তান জন্ম দেন নাই, উনি জন্ম দিলেন কন্যা সন্তান। এগুলো সব কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফে আছে। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ, আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম। আল্লাহ পাক বলেন ক্বালা রব্বুকুম আলামু বিমা ওয়াদাত, তুমি কি সন্তান জন্ম দিয়েছো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তোমাকে এমন এক কন্যা সন্তান দেওয়া হয়েছে যেটাকে শয়তান থেকে হেফাজত করা হয়েছে, এবং আমি আল্লাহ এই যুগের মধ্যে সমস্ত পুরুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে এই কন্যা সন্তানকে। দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আবার মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা করতেছেন। এটা তো আমার আল্লাহর সুন্নাত। এরা মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। দেখেন মিলাদুন নবী নাকি শিরক আর বেদাত। মিলাদ মানে হচ্ছে জন্ম। হ্যাঁ, তো মিলাদুন নবী পালন করা মানে শিরক বেদাত থেকে মানুষকে রক্ষা করা। শিরক বেদাত থেকে মানুষকে রক্ষা করা কেমনে আপনারা একটু খেয়াল করেন। মিলাদ হচ্ছে আল্লাহর সৃষ্টির মিলাদ। স্রষ্টার কি মিলাদ আছে? স্রষ্টার কোনো মিলাদ নাই, আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর মিলাদ নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে কেউ জন্ম নেন নাই। জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া এগুলা থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। তাহলে আমরা আল্লাহ পাকের যে মিলাদ নাই এটা আমরা মানি, কোরআন শরীফে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং নবীগণের মিলাদ আছে, নবীগণের জন্ম আছে। তো আমরা নবীগণের মিলাদ পালন করে মানুষদেরকে এই কথাই বুঝাতে চাই যে স্রষ্টার কোনো মিলাদ নাই, স্রষ্টা মিলাদ থেকে পবিত্র, আর নবীগণের মিলাদ আছে। নবীগণের মিলাদ পালন করা জিন্দাবাদ। তাহলে দেখেন নবীগণের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। তা আমরা যদি বলি মিলাদুন নবী করা এটা শিরক, তাহলে তোর শিরক যদি হয় তা আল্লাহর মিলাদ নাই, তোমরা নবীদের মিলাদও পালন করতে চাওছ না, তো তোমরা কি বুঝাচ্ছ? আল্লাহরও মিলাদ নাই, নবীদেরও মিলাদ নাই। এটা তো তোমরা আবার শিরক শিক্ষা দিচ্ছ মানুষদেরকে। মিলাদুন নবী থেকে বারণ করা মানে মানুষদেরকে শিরকের দিকে ধাবিত করা, আর মিলাদুন নবী পালন করা মানে মানুষদেরকে শিরক থেকে দূরে রাখা। এটা খেয়াল রাখবেন। এদিকে আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা করেছেন। আবার দেখেন কোরআনুল কারীমে আমরা দেখতে পাচ্ছি হযরতে সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালামের ছেলে শাহজাদা হযরতে সাইয়্যিদানা ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা একই সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। মিলাদে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করতেছেন আমার আল্লাহ কিভাবে।
যে হযরতে সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে বেমৌসুমি ফল, আনসিজনাল ফ্রুটস, তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বয়স 86 বছর বয়স। তখন উনি বলতেছেন যে আমার বয়স হয়ে গেছে, এখন আমার আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি তো মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে আনসিজনাল ফ্রুটস দেখছি, এগুলো কোরআন শরীফ, আমি বেমৌসুমি ফল দেখতেছি। এই বেমৌসুমি ফল যে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে দিতে পারে, তো সেই আল্লাহ আমার মৌসুম না থাকলেও তো আমাকে সন্তান দিতে পারে। দেখেন মরিয়ম আলাইহিস সালামের কামরায় আনসিজনাল ফ্রুটস, বেমৌসুমি ফল দেখে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। মরিয়ম আলাইহিস সালামের কামরায় উনি দোয়া করলেন আর নামাজ পড়তে গেলেন। নামাজের অবস্থায় ওহী নাযিল হলো যে আয়ে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আয় জাকারিয়া আলাইহিস সালাম আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, এবং ওনার নামও আল্লাহ পাক রেখে দিয়েছেন হযরতে ইয়াহিয়া। এবং উনি কি রকম, কেমন সালেহীন, কেমন নেককার, এগুলো সব আমার আল্লাহ কোরআন শরীফে আলোচনা করেছেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের মধ্যে। দেখেন আমি সংক্ষেপে বলতেছি, বর্ণনা করলে তার অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আসতেছে মিলাদে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন সূরা মরিয়মের মধ্যে। সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন আলোচনা করতেছে, এটা 16তম পারা, সূরা নম্বর 19, সূরা মরিয়ম, আয়াত নম্বর 16 থেকে 35 নম্বর। এই 16 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা তেলাওয়াত করেন, অনুবাদ দেখেন, দেখবেন সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে স্বামী সারা কিভাবে ঈসা আলাইহিস সালামকে গর্ভে দিলেন, এবং কিভাবে হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পর কি হলো, উনার মিলাদ কিভাবে হলো, মিলাদের পর উনাকে নিয়ে আম্মাজান যখন ঘরে গেলেন, এলাকাবাসীরা কিভাবে অপবাদ দিল, আর এই অপবাদ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামকে কিভাবে হেফাজত করলেন, হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে একদিন 2 দিনের কুলের শিশু দ্বারা কথা বলায়ে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখালেন, এবং হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাকে পবিত্র ঘোষণা দিয়েছেন, এবং মানুষের কাছে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে পবিত্র সাবেত করলেন। এগুলো সব আমার আল্লাহ হযরতে সৈয়দনা মিলাদ ঈসা আলাইহিস সালামের মধ্যে আলোচনা করেছেন। তো হযরতে ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা, হযরতে মরিয়ম আলাইহিস সালামের মিলাদের আলোচনা, হযরতে সৈয়দনা ঈসা হযরতে মূসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা, হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালামের মিলাদের আলোচনা, এগুলো সব আমার আল্লাহ কোরআনুল কারীমে করেছেন। শুধু জন্ম ওনারা লাভ করেন নাই, জন্ম লাভ করার পর আরো কি ঘটনা ঘটেছিল, এগুলো আমার আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। তাহলে মিলাদের আগে, দুনিয়াতে আসার আগে, আসার সময় এবং আসার পর কি কি ওনাদের থেকে মুজিজা প্রমাণিত হয়েছে, সাব্যস্ত হয়েছে, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আলোচনা করেছেন। তো আমরা আমাদের নবীজির আগমনীতে কি ঘটনা ঘটেছিল, নবীজি আয়েশা কি করেছেন, নবীজি আসার পর হযরতে সৈয়দা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরে কতদিন ছিলেন, ওখান থেকে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়েছেন, এবং হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমার নবীজির নূরে পাক কিভাবে আসলো, মিলাদুন নবীর মধ্যে আমরা তো এগুলোর আলোচনা করি। তো এগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণের মিলাদের আলোচনার মধ্যে কোরআন শরীফে ওনাদের ঘটনা বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনি হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে স্বামী সারা দিলেন। দেওয়ার পর এখন মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন আসলেন, এখন হযরতে সৈয়দনা মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, হায়রে এখন আমার এলাকার মানুষ এরা তো ইহুদি, এরা কট্টরপন্থী, এরা তো আমাকে অপবাদ দিবে, আয় আল্লাহ হায়রে এর চাইতে আমার মৃত্যু হয়ে যেত কত ভালো হতো। এগুলো সব কোরআন শরীফের আয়াতের অনুবাদ করতেছি আমি, আপনারা দেখবেন ওই সূরা মরিয়ম 16 পারা 19 নম্বর সূরা 16 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত ওখানে পড়লে আপনারা পাবেন। এই তাফসীরও পড়বেন সাথে বাংলা, যেহেতু বাংলায় অনুবাদ আছে। এখানে সংক্ষেপে বলতেছি, হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন তুমি নির্জন এলাকায় চলে যাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাম পাহাড়ি এলাকায় চলে গেলেন।
একটা গাছের তাতে হেলান দিলেন। হেলান দেওয়ার পর হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসলেন। আসার পর হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওনার কাছে খিদে লাগলো। ঈসা আলাইহিস সালামের মিলাদের পর, মিলাদ মানে জন্ম আর কি, ঈসা আলাইহিস সালামের মিলাদ হলো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের খিদে লাগলো আর পিপাসা লাগলো। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তো পিপাসিত হয়ে গেলাম, আমি ক্ষুধার্ত হয়ে গেলাম। আমার আল্লাহ বললেন, যে আল্লাহ তোমাকে স্বামী ছাড়া ছেলে দিতে পারে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় মরিয়ম তোমাকে নির্জন এলাকার মধ্যে পানির ব্যবস্থা করতে পারে, খাওয়ার ব্যবস্থা করতে পারে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে পাকা দ্বারা আঘাত করলেন। সেখান থেকে ঝর্ণা দ্বারা উঠতে লাগলো, ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। আমার আল্লাহ বললেন, আয় মরিয়ম তুমি এখান থেকে পানি পান করো। আয় আল্লাহ, পানি পান করলাম, এখন ক্ষুধার্ত। আমার আল্লাহ বলেন, মরিয়ম তুমি যে গাছের সাথে হেলান দিয়েছো এটা মরা গাছ, তুমি একটু সরো আর এই মরা বৃক্ষকে তুমি ধরো। মরা বৃক্ষ ধরে তুমি একটু এটাকে খিচো, তোমার দিকে টানো। তোমার বেলায়েতের হাত এই মরা বৃক্ষের সাথে যখন লাগবে, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এই মরা গাছ জীবিত হবে। মরা গাছের মধ্যে ফুল ফুটবে, এই মরা গাছের মধ্যে পাতা আসবে, পিয়র আসবে, খেজুর ধরবে, খেজুর বড় হবে, খেজুর পাকবে। তুমি টানতে টানতে তোমার সামনে খেজুর ঝরে ঝরে পড়বে। দেখেন হযরতে ঈসা আলাইহিস সালামের মিলাদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কত আলোচনা করতেছেন। এখন মরিয়ম আলাইহিস সালাম খেজুরও খেলেন, তারপর চিন্তা করতেছেন এই সন্তান নিয়ে আমি যাব। এখন এগুলো সব কোরআন শরীফে আছে, আপনারা আয়াত পড়লে তেলাওয়াত করলে পাবেন। এই হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে কুলে নিয়ে যখন এলাকায় গেলেন, হায়রে ইহুদিদের অবস্থা। এরা বলতে লাগলো, মরিয়ম তোমার মা বাপ তো এরকম ছিল না। নাউজুবিল্লাহ বলেন। কারণ উনি আল্লাহর নবীর আম্মা, আল্লাহর নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, কত পবিত্র, যার ব্যাপারে সূরা নাযিল হয়েছে কোরআন শরীফে সূরা মরিয়ম। দেখেন ওনাকে অপবাদ দিচ্ছে, মরিয়ম তোমার মা বাবা তো এরকম ছিল না। আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেন, আই মরিয়ম তুমি মুখে কথা বলবে না, মুখে একেবারে কিছু বলবে না তাদেরকে, তারা যাই বলুক তুমি একেবারে কথা বলবে না, তুমি যা বলবে ইশারায় বলবে। তখন এরা যখন অপবাদ দিচ্ছে, হযরতে সৈয়দাতুনা ঈসা আলাইহিস সালাম, হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম যিনি একদিন দুই দিনের কোলের শিশু, এটা তো কথা বলার সম্ভাবনা নাই, এই কোলের শিশুর দিকে আশারাত ইলাইহি, আল্লাহর কোরআন বলতেছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তানের দিকে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার সাথে সাথে এরা আরো রাগান্বিত হয়ে গেল। আই মরিয়ম তুমি বলো কি করেছো, কার থেকে নিয়েছো, বাচ্চার দিকে কেন দেখাচ্ছ? একদিন দুই দিনের বাচ্চা, উনি কিভাবে কথা বলবে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম মুখে কথা বলতেছেন না, যেহেতু আল্লাহ পাকের নিষেধ আছে। তখন হযরতে সৈয়দাতুনা মরিয়ম আলাইহিস সালাম হাতে ইশারা করে যখন বাচ্চার দিকে দেখালেন, এই একদিনের দুই দিনের বাচ্চা কথা বলতেছেন। ক্বালা, আল্লাহর কোরআন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন এই হযরতে ঈসা আলাইহিস সালাম একদিনের দুই দিনের কুলের শিশু। ক্বালা, তিনি বললেন, এই ইহুদিরা শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আবার আমাকে তোমরা আল্লাহ বলে দিও না। কিন্তু এরপরও হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলেছে? আল্লাহ বলেছে, কিংবা আল্লাহর ছেলে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথমেই উনি কুলের শিশু, একদিন দুই দিনের শিশু, তিনি বলে দিচ্ছেন আমি আল্লাহ নয়, আমি আল্লাহর সন্তান নয়, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন। দেখেন কিতাব এখন আসে নাই, ইনজিল কিতাব ওনার উপরে নাজেল হবে, উনি আগে ভাগে বলে দিয়েছেন আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন। এবং ওয়া জাআলানি নবিয়্যা, এই কুলের শিশু বলতেছেন আল্লাহ পাক আমাকে নবী করেছেন।
আর আমাদের দেশে কিছু বাতিলপন্থী আছে, বড় বড় শিক্ষিত ইউনিভার্সিটির টিচারও আছে, এরা শিক্ষিত। আমি বলবো যারা নবীজির শান সম্পর্কে বুঝে না এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। এরা বড় শিক্ষিত কিন্তু বড় সুশিক্ষিত নয়। এরা বলে যে আমাদের নবী নাকি 24 বছর পরে 40 বছর পরে নবী হয়েছেন। আর দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম উনি কুলের শিশু, উনি বলতেছেন ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম কুলের শিশু, উনি যদি নবী হন তাহলে আমার নবী তো নবীগণের নবী, আমাদের নবী ইমামুল আম্বিয়া। এই বাতিল ফেরকারা আমার নবীদের শানে এই ধরনের গুস্তাখিমূলক কথাবার্তা বলবে, বেয়াদবিমূলক কথা বলবে যে নবীজি 40 বছর আগেও জানতেন না যে উনি নবী হবেন, উনি 40 বছর পরে নবী হয়েছেন। এই কথা যে বলবে এটা আমার আল্লাহ জানতেন। এই কারণে সাহাবায়ে কেরামকে এলহাম করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীজি থেকে জিজ্ঞাসা করেছেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। দেখেন আমার নবীজি 40 বছর পরে নবুয়তের এলান করেছেন। এরপরও সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর আপনি কখন নবী হয়েছেন? আমার নবীজি ইরশাদ করলেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। এই আমার সাহাবীরা জেনে রাখো আমি ওই সময় নবী ছিলাম যে সময় হযরতে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে এখনো পরিপূর্ণ আদম আলাইহিস সালাম করে সৃষ্টি করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। দেখেন হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত, উনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم سأل جبريل كم عمر من السنين। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামকে একথা জিজ্ঞাসা করেছেন, আই জিবরিল আপনার বয়স কত? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত আমি ওহী নিয়ে আসতেছি, আমার বয়স অনেক হয়েছে কিন্তু আমি কত বয়স হবে জানি না। কিন্তু হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ওয়াল্লাহি লা আদরি গায়রা আন্না কাওকাবান ফিল হিজাবির রাবে ইউযহিরু ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফ মাররা। হযরতে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর অন্য কিছু জানি না, আমাকে যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন এদিন চতুর্থ পর্দায় আমি একটি নক্ষত্র দেখেছিলাম। ওই নক্ষত্র 70,000 বছর পর এটা উদিত হতো, 70,000 বছর পর উদিত হতো। ইউযহিরু ফি কুল্লি 70 আলফ সানা, প্রত্যেক 70 বছর পর উদিত হতো। কিন্তু ডুবিত থাকলে কতদিন এটা রেওয়ায়েত নাই, 70 বছর পর উদিত হচ্ছে। এই তাইলে দেখেন এটা উদিত থেকে কতদিন থাকতো এটার বর্ণনা নাই। এটা ডুবে গেলে আবার 70 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। দেখেন 70,000 বছর এটা ডুবন্ত অবস্থায় থাকতো, সেখানে আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে থাকতো। তারপর আবার উদিত হতো, আবার ডুবে গেলে 70,000 বছর সে ডুবন্ত অবস্থায় থাকতো, আবার উদিত হতো, আবার উদিত হওয়ার পর ডুবে গেলে 70,000 বছর। হযরতে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই নক্ষত্র একবার ডুবে গেলে 70,000 বছর থাকতো, আবার উদিত হতো, আবার ডুবে গেলে 70,000 বছর থাকতো, আবার উদিত হতো, আবার ডুবে গেলে 70,000 বছর থাকতো। এইভাবে একবার ডুবে গিয়ে 70,000 বছর থেকে উদিত হওয়া, আবার ডুবে গিয়ে 70,000 বছর পর উদিত হওয়া, এইটাকে আমি 72,000 বার দেখেছি, 72,000 বার দেখেছি। হুজুর আমি এটা বলতে পারবো। এইবার চিন্তা করে আমার বয়স কত। আমার নবীজি বললেন জিবরিল নক্ষত্রটা কি এখন দেখা যায়? বলে হুজুর বেশ কিছুদিন ধরে এটা তার দেখা যাচ্ছে না। আমার নবীজি বললেন জিবরিল শোনো ক্বালা ওয়া ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, যে নক্ষত্র চতুর্থ পর্দায় দেখা যেত ডুবে গেলে 70,000 বছর থাকতো, আবার উদিত হতো, জাহের হতো,
আবার ডুবে গেলে 70,000 বছর থাকতো, আবার উদিত হতো। এইভাবে জিবরিল আলাইহিস সালাম আপনি 72,000 বার দেখেছেন, 72,000 বার। ওই নক্ষত্র এখন আর দেখা যাচ্ছে না কেন? এইটা তো দুনিয়ার বুকে উদিত হয়ে গেছে। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, ওই নক্ষত্র আমি নবী ছিলাম। ওয়া ইজ্জতে রাব্বি আনা যালিকাল কাওকাব। দেখেন তাহলে আমার নবীজির শান, আমার নবীজিকে আল্লাহ পাক কখন সৃষ্টি করেছেন, আমার নবীজি কখন নবী ছিলেন, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে ধারাবাহিক চলতে থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এটা একমাত্র ঈমানদার ছাড়া, পাক্কা সুন্নি মুসলমান ছাড়া এই ঈদে মিলাদুন নবীর মর্ম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বাতিল ফেরকারা বুঝবে না। এর একমাত্র সুন্নি মুসলমানরা বুঝবে। আর বাতিল যত এটা নিয়ে সমালোচনা করে, বাতিলরা যত এটা নিয়ে ষড়যন্ত্র করে, বাতিলদের উপদ্রব, বাতিলদের আন্দোলন, বাতিলদের বিরোধিতা যত বেশি বেড়ে যায় আমার নবীজির ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, তখন আমার আল্লাহ বলেন ওই বাতিল ফেরকারা নবীজির শান্ত আমি বাড়িয়েছি। কোরআনে পাক আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, মাহবুব নবী আপনার শানকে আমি বুলন্দ করেছি। বাতিল ফেরকারা সারা বছর বিরোধিতা করে, এই মিলাদুন নবী আসতেছে, সুন্নিরা জুলুস বের করবে, সুন্নিরা মাহফিল করবে, সুন্নিরা ওরস করবে, সুন্নিরা গরু জবাই করে খাবে, খানাপিনার ব্যবস্থা করবে, এই ধরনের অপপ্রচার বাতিলরা করে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থা বানায়। আমার হুজুর কেবলা গৌসে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার নির্দেশে যে জুলুস ধারাবাহিক বের করে আসতেছেন, এটা 2024 পর্যন্ত আস্তে আস্তে এই জুলুসের মধ্যে প্রতি বছর একজন দুইজন নয়, 100-200 নয়, 1000-2000 নয়, প্রতি বছর লক্ষ লক্ষ সুন্নি জনতা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এরা যত বিরোধিতা করবে আমার নবীজির শান আরো বাড়তে থাকবে, মানুষ জুলুস আরো বড় করে দেখবে। দেখেন তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে কোরআন শরীফের আলোকে আপনাদের সামনে মিলাদুন নবীর কথা তুলে ধরলাম, কিন্তু আমার নবীজির আলোচনা আসছে কিনা এটা তো আমি বলি নাই, সময় তো চলে গেছে। তারপরও সংক্ষেপে বলে দিই, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির মিলাদের উপর শপথ করেছেন। এই যে হযরত আদম আলাইহিস সালামের মিলাদ বললাম, হযরত মূসা আলাইহিস সালামের মিলাদ, হযরত মরিয়ম আলাইহিস সালামের মিলাদ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ, হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ, ওনাদের জন্মের আলোচনা করেছেন। এই আলোচনার উপর শপথ করেন নাই, কিন্তু আমার নবীজির শান, আমার নবীজির বেলাদত যখন হলো এইটার উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল বলদ, এটা 30তম পারা, 90 নম্বর সূরা। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই শহরের শপথ করতেছি। প্রত্যেকটা তাফসীরের কিতাবে দেখেন ওই শহর কোনটা, এটা মক্কায়ে মুকাররমা, পবিত্র মক্কায়ে মুকাররমার শহরের আমার আল্লাহ শপথ করতেছেন এবং বলতেছেন মাহবুব নবী আমি যে শপথ করেছি এটা এই কারণে নয় যে সেখানে বাইতুল্লাহ শরীফ আছে, সেখানে মসজিদে হারাম আছে, সেখানে মতাব আছে, সেখানে জমজম আছে, সেখানে মিজাবে রহমত আছে, সেখানে হাতিমে কাবা আছে, সেখানে রুকনে ইয়ামানি আছে, সেখানে সফা আছে, সেখানে মরওয়া আছে, মক্কা শরীফে আরফা আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে মেনার ময়দান আছে। এই কারণে নয়, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করেছি, একমাত্র এই শহরের মধ্যে আপনি আছেন। দেখেন ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের মধ্যে আপনি অবস্থানরত, এই কারণে আমি মক্কায়ে মুকাররমার শপথ করেছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এবং আমি শপথ করেছি জন্মদাতার। জন্মদাতা মানে তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে হযরত সৈয়দনা আবুল বশর আদম আলাইহিস সালাম, কারণ আমার নবীজি তো আদম আলাইহিস সালামের সন্তান। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ধারাবাহিক। এগুলো হয়তো আগামী জুমার মধ্যে আপনারা ইনশাআল্লাহ শুনতে পাবেন, আমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি যদি আসতে পারি। আমার নবীজির ধারাবাহিকতা ইনশাআল্লাহ আলোচনা হবে, কিভাবে নবীজি তশরীফ আনলেন। তো হযরত আদম আলাইহিস সালামের শপথ, হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের শপথ, সাথে সাথে বলতেছেন ওয়া মা ওয়ালাদ, এবং শপথ উনার যিনি যার মিলাদ হয়েছে।
যেখানে কার মিলাদ হলো? আমার নবীজির। এই নবীজির মিলাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।